একটা নতুন একটা কিতাব বেরিয়েছে, এই দেখো এটা হলো সিয়ারুল আরিফিন। এটা হলো আমাদের সিলসিলা মোতাবেক নকশবন্দির তরিকার যে সাজরা শরীফ, যে সমস্ত বুজুর্গ লোকদের নাম আছে, নাম মোবারক, তার মধ্যে এটার প্রথম খণ্ড, 3 খণ্ড হবে। সিয়ারুল আরিফিন এটা হলো নকশবন্দি তরিকার সিলসিলা সাজরা শরীফ যাদের নাম মোবারক আছে ওনাদের, এখানে 3 খণ্ড। এটা প্রথম খণ্ড। প্রথম খণ্ডতে এখানে সূচি দেওয়া আছে না, এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক থেকে শুরু করে 12 জন সৈয়দ উত্তর হযরত জুনায়েদ বাগদাদীর হনুমান সম্পর্ক সম্বন্ধে জীবনী মোবারক, এখানে সংক্ষেপে জীবনী মোবারক পরিচিতি আছে। এটা নকশবন্দি তরিকার সাজরা শরীফ অনুযায়ী, এবং এটা আমাদের ওই উম্মিয়া তরিকারও সাজরা শরীফ। এটা প্রত্যেকে সংগ্রহ করে নিও। সিয়ারুল আরিফিন বলে সুন্দর কিতাবের ভিতরে এটা প্রথম খণ্ড, আর বাকি 2 খণ্ড বের হবে। এরপরে চিশতিয়া তরিকারগুলো বের হবে, তারপর কাদেরিয়া তরিকারটাও বের হবে। সাজরা শরীফ প্রত্যেকটা বের হবে। তাহলে এটা থাকলে সাজরা শরীফ পড়লা, এটা থাকলে এটা পড়লে আমাদের জীবনী মোবারক জানা যাবে। এর মোটামুটি দেওয়া আছে বোঝার জন্য। এরপর তো আলাদা কিতাব, যেমন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খণ্ডে একটা মোটা জীবনী মোবারক আছে। আবার আরও লেখা হচ্ছে অনেকগুলি, 10, 20, 30 খণ্ড বড় কিতাব লেখা হবে। আর এখন এখানে আউলিয়া কারাম ওনাদের জীবনী মোবারক আছে, পরে আবার প্রত্যেকের আলাদা আলাদা জীবনী মোবারক পরে লেখা হবে আবার। এটা প্রত্যেকে আমরা সংগ্রহ করবা। তোমরা তো সংগ্রহ করো না কিতাব আছে, কিছে কিতাব তো আমাদের অনেক বের হয়েছে। রেসালা শরীফ সহ কিতাব সহ 600-র বেশি। মাসিক আল বাইনা শরীফ 300-র বেশি, 304 খানা। আবার দৈনিক আলোচনা তো পথিক হাজার হাজার সংখ্যা বের হয়ে গেছে। তোমাদের এগুলি সংগ্রহ করা উচিত, পড়া উচিত। আর এই কিতাবটা সিলসিলার অন্তর্ভুক্ত, তাদের প্রত্যেকের তোমাদের সংগ্রহ করা উচিত। তোমরা গাফেল এবং বখিল, তো বখিল লোক তো ফায়দা লাভ করতে হবে না। আল বাখিল আদুল্লাহ, বখিল হলে আল্লাহ পাকের শত্রু, নাউজুবিল্লাহ। কাজে কিতাব সংগ্রহ করবে। আবার আমাদের ওই যে কোরআন শরীফের বিশুদ্ধ তর্জমা, বাংলা ভাষায় বিশুদ্ধ কোনো তর্জমা নাই সারা পৃথিবীতে। আমাদের এটা বের হয়েছে, এটা সূরা বাকারা শরীফের, এবং 30 পারারও আছে, সেটা একসাথে করা হবে। আর এরপর ধারাবাহিক পুরো কোরআন শরীফের তর্জমাটা বের করা হবে। মানুষ কোরআন শরীফটা পড়ে মানুষ কাফের হয়ে যায় অপব্যাখ্যা করার কারণে। ওই জন্য বিশুদ্ধ অনুবাদ বের করা হচ্ছে। সূরা বাকারা শরীফ বের করেছে, এরপর আবার বের হবে বাকিগুলি আস্তে আস্তে পর্যায়ক্রমে। এর প্রত্যেকটায় কমসে কম একটা সংখ্যা করে হলে তোমরা সংগ্রহ করবে, বেশি করতে পারলে ভালো। তাহলে তোমাদের যারা সিলসিলা থাকবে, তারা তোমার ছেলে মেয়ে পরিবার এরা পড়তে পারবে, বিশুদ্ধ ইলিম অর্জন করতে পারবে। কিন্তু তোমরা তো ইলিমের কদরই বুঝো না, তো কেমনে হবে? ইলিমের কদর তো বুঝতে হবে। কোরআন শরীফ বাজারে যে তর্জমা যেগুলো আছে, সবগুলি তো অনেক ভুল আছে, এবং অনুবাদগুলি কুফরিতে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। এই জন্য বিশুদ্ধ আকীদা সম্বলিত অনুবাদ, ওটা সূরা বাকারা শরীফটা বের হয়েছে, বাকিগুলো বের হবে আস্তে আস্তে। আর এখন এই সাজরা শরীফ সিলসিলা এটা বের হচ্ছে, এটা 3 খণ্ডে শেষ হবে। নকশবন্দিয়া মজুদিয়া তরিকা, যেটা উম্মিয়া তরিকা মূলটা হবে। আর এরপরে চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, সেগুলো বের হবে। এগুলো প্রত্যেকে সংগ্রহ করবে। এগুলো প্রত্যেকের জন্য এই বিষয়গুলি ইলিমটা জানাটা ফরজ, মনে রাখবা। এখন তো মানুষ ইলিম কালামের কদরই বুঝে না, যার জন্য মানুষের আমলও শুদ্ধ না, আকীদাও শুদ্ধ না। ইলিম কালাম না জানলে তো আকীদা ইলিম শুদ্ধ হবে না। ওরা জানতে হবে, জানতে হবে, আকীদাগুলি বিশুদ্ধ করতে হবে। একটা লোক যদি দিনদার হইতে চায়, ইসলাম প্রাপ্ত হইতে চায়, তার আকীদাটা শুদ্ধ হইতে প্রথম। তার হুসনজন থাকতে হবে, তার আদব সরবত থাকতে হবে। আর এরপর তার হচ্ছে সোহবত ইখতিয়ার করতে হবে বেশি বেশি। তারপর জিকির করতে হবে। এলমে তাসাউফের যে উসুলগুলি ঠিক রাখতে হবে। তো
তোমরা দুনিয়া যারা চাকরি করো, ব্যবসা করো, খ্যাত খামারে কাজ করো, নানা প্রত্যেক ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খ্যাত খামার কিন্তু নিয়ম থেকে, উসুল অর্থ হলো নিয়ম। উসুল বলা হয়, আরবিতে উসুল বলা হয়, অর্থাৎ প্রত্যেকটা কতগুলি নিয়ম কানুন আছে। সে নিয়ম কানুনগুলি পালন না করলে সে কোনোদিন সে বিষয়ে সে কামিয়াল করতে পারে না। তেলমের তাসবে যদি কেউ জিজ্ঞাসা করে তরক্কি হাসিল করতে চায়, তাহলে থেকে অবশ্যই এই বিষয়গুলি বাঁধতে হবে, উসুলগুলি। যে বাদ ইশা, বাদ ফজর, দুরুশি, ফরজে আইন পাঠ করতে হবে, পাঁচান পাঠ জারি করতে হবে। আর এলমের তাসবের ফরজ হচ্ছে সুলতান আসকারের প্রথম স্তর পর্যন্ত পৌঁছা। আর এরপরে সমস্ত সুন্নত পালন করতে হবে। আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে। তুমি একদিনে না পারো, তোমাকে একদিন আমরা বলতেছি, তুমি আস্তে আস্তে করো। ইলিমগুলি আমাদের কিতাবগুলি সংগ্রহ করবে, আমাদের কিতাবগুলি সংগ্রহ করবে, একটা সংখ্যা করে হলেও সংগ্রহ করবে, বেশি করতে পারলে ভালো। কারণ এখন একবার ছাপানো হয়েছে, আবার কবে ছাপানো হয় কোনো, কারণ আমাদের তো ধারাবাহিক অনেক কিতাব আছে, সেগুলি পর্যায়ক্রমে ছাপাইতে হবে। পিছনেরটা আবার দ্বিতীয় বক্তৃতা কবে ছাপানো হবে সে কোনো নির্দিষ্টতা নাই, সময় নাই। নতুন নতুন কিতাব বেরোচ্ছে, অনেক কিতাব, রেসালা শরীফ, সেগুলি সংগ্রহ করে পড়বে, আকীদা শুদ্ধ হবে। আর অনন্তকাল সেইদুল আশি মাহমুল পালন করতে হবে। পালন করবো কীভাবে? প্রতিদিন সুবত ইখতিয়ার করতে হবে। সেটা কীভাবে করবে? যত আসতে পারো ভালো, আর আসতে না পারলে যেখানে থাকো সেখান থেকে সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে শুনবে, তাইলে তোমার প্রতিদিন পালন করা হয়ে গেল। আর প্রতিদিন কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করবে। 2-4-5 আয়াত শরীফ হোক, 10 আয়াত শরীফ হোক, যতটুকু তুমি পারো তোমার সামর্থ্য, ঠিক ততটুকু কোরআন শরীফ তেলাওয়াত করবে। এর মধ্যে কোনো গাফলতি করা যাবে না। আর মুসলমানের জন্য ফরজ আইন হচ্ছে প্রতিদিন একবার নসবনামা মোবারক পাঠ করা। নসবনামা মোবারক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে নসবনামা মোবারক, সেটা পাঠ করা। আর যারা সিলসিলায় দাখিল হয় তাদের জন্য ফরজ হচ্ছে প্রতিদিন একবার সাজার শরীফ পাঠ করে। মনে রাখবা, তোমরা তো তাসবের উসুলই জানো না, তাহলে কী করে ফায়দা লাভ করবে? তাসবের উসুলগুলি থেকে বুঝতে হবে। উসুল যদি না পালন করে তাহলে কেমনে ফায়দা লাভ করবে? যে কোনো তর্জ তরিকা নিয়মগুলি পালন না করলে তো হবে না। পরে খাওয়া দাওয়া করো, পাক শাক করো, তরি তরকারি করো, যে তরি পাক শাক করলাম, সব প্রস্তুত করে রাখলাম, হাঁড়ি পাতিলে দিলে আর নিচে আগুন নাই, সেটা পাক হবে কোনো দিন? কোনো দিন পাক হবে না। আগুন দিতে হবে। আগুন দিলে ঠিকই এর মধ্যে লবণ নাই, তা খাইতে পারবে না। অত অনেক বেশি মরিচ দিয়ে দিলে সেটাও খেতে পারবে না। প্রত্যেকটার তর্জ তরিকা আছে, সেই নিয়ম মাফিক সব কাজ করতে হবে। এলমের তাসওয়ুফে যদি তরক্কি হাসিল করতে চায়, কেউ আল্লাহ হইতে চায়, তারা পালন করতে হবে। এখন আল্লাহ কেউ বড়, অনেক বড় হবে, কেউ ছোট হবে, সেটা মূল বিষয় হচ্ছে হাকিকি দিনদার হওয়া। তোমার তো মৃত্যুর পরে তোমার কবর আযাব থেকে বাঁচতে হবে। তুমি যদি মৃত্যুর পরে জাহান্নামে যাও তাহলে তোমার জিন্দেগিটা বৃথা। তোমাকে যা নাজাত পেতে হবে, নাজাত পেতে হলে এই কাজগুলি করতে হবে। আর আরেকটা বিষয় আমরা বলি, সেটা হলো এখন মানুষ তো এগুলো বুঝেই না, আসলে বায়াত গ্রহণ করতে হয় কেন, এটাই মানুষ জানে না। এখন সবাই রসম রেওয়াজ বায়াত হয় না, রসম রেওয়াজ না। আসলে বায়াত গ্রহণ করতে হয় অলি আল্লাহর জন্য। তুমি কেন বায়াত গ্রহণ করবা? তুমি বায়াত গ্রহণ করবা অলি আল্লাহর জন্য। আমি আল্লাহ হইতে হবে, আমাকে দুনিয়াদার না, আল্লাহ হইতে হবে। তাই আল্লাহ হইলে তোমার সব এমনি হয়ে যাব। বলছে মান লাহুল মাওলা ফালাহুল কুল, মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ পাক যার হয়ে যান তার সব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ হয়ে গেলে সব হবে। নিয়তটা বিশুদ্ধ রাখতে হবে, আকীদাটা শুদ্ধ করতে হবে। এই জন্য অলি আল্লাহর জন্য বায়াত হইতে হবে, গায়রুল্লাহর জন্য না, দুনিয়ার উদ্দেশ্যে না। তাইলে দুনিয়ার উদ্দেশ্যে তোমার ইহকালও শেষ, পরকালও শেষ, নাউযুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। সেগুলি খেয়াল রেখে, আর আমলগুলি মানুষ তো আমল করেই, আমল ছাড়া তো কেউ থাকে না। আমলগুলি করবে সুন্নত মোবারক অনুযায়ী। এখন অনেক সুন্নত মানুষ পালন করেন, সে নিজেও জানে না। ওগুলি আমরা তো এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখানে জেনে গেলে আমল করবে। এটা অনেক কঠিন যে না, দিন ইসলাম কঠিন না, দিন ইসলাম সহজ। আল্লাহ বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনের মধ্যে কোনো কাঠিন্যতা নাই, সব সহজ। আর হাদিস হচ্ছে ইন্নাদ দীনা ইসরুন, দিন হচ্ছে সহজ।
কারণ মানুষ কঠিন, মানে আসলে মানুষের অন্তরটা হলো কঠিন। মানুষের অন্তরটা হচ্ছে কঠিন। দিন ইসলাম কিন্তু সহজ। আল্লাহ পাক কোনোদিন বান্দারকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না এবং কষ্টও দেন না, শান্তি দিতে চান, সেই জন্য তো দিন ইসলাম দিয়েছেন। বান্দাকে আল্লাহ পাক নাজাত দিতে চান, সেই জন্যই তো আল্লাহ পাক দিন ইসলাম দিয়েছেন, সহজ ব্যবস্থা করে দিয়েছেন, যাতে পরকালে সে শান্তিতে থাকে, ইহকালে শান্তিতে থাকে। কিন্তু বান্দা সেটা বুঝে না, সে এলোমেলো কাজ করে, নাউজুবিল্লাহ। এই জন্য এগুলি পালন করতে হবে এবং এগুলি নিজের পরিবারে যারা আছে তাদেরও পালন করাইতে হবে। এই জন্য আমরা বলি যে প্রত্যেকেই তোমরা পারিবারিক তালিম জারি করবা। পারিবারিক তালিম অর্থাৎ তোমার পরিবারে যারা লোকজন থাকে, প্রতিদিন যে সময় সবাই থাকবে, যে কজনই হোক, তোমার পরিবার, তোমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে এদের খোঁজখবর নিবা, যে নামাজ কালাম জিকির ফির ঠিক মতো করলো কিনা। এরপরে কিছু আকীদা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে, তারপরে মিলাদশরীফ পাঠ করে দোয়া করে দিবে। তাহলে সবার আমলগুলি শুদ্ধ থাকবে, অন্যথায় কিন্তু শুদ্ধ থাকবে না। এখন এক একজনের আকীদা এক এক রকম। বাজারে মানুষের আমল আখলাক শুদ্ধ না, কুফরিতে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। আর অনেক কুফরি বিষয় আছে যেগুলি মানুষ বুঝে না, সাধারণ লোক তো বুঝে না, কথিত যারা আলেম এরাও বুঝে না। দেখুন এরা মূর্তি পূজা করে, এরা যদি বুঝতোই যদি, তাহলে মূর্তি পূজা তো করতো না। মূর্তি পূজা করে, মূর্তি পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, তা কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন। এ তো কোরআন শরীফ সুন্নাহ শরীফ কোনোটাই বুঝে না। আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মা ইয়াফআলু যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহ স্পষ্ট কোরআন শরীফ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনো মুমিনের জন্য জায়েজ নেই কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। যদি কেউ বন্ধু হিসেবে গ্রহণ করে, আল্লাহ পাক বলেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, নাউজুবিল্লাহ। অর্থাৎ সে হচ্ছে কাট্টা জাহান্নামী, নাউজুবিল্লাহ। আবার ঠিক হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্নী বারি মিন কুল্লি মুসলিম মা মুশরিক মাল ইয়াহুদি মান নাসারা। আলা ইন্নী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ওই সমস্ত ব্যক্তির থেকে তাদের সাথে আমার কোনো সম্পর্ক, আমি মুক্ত। কারা? যে সমস্ত মুসলমান নামদারি ব্যক্তিগুলি মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সম্পর্ক রাখে, কাফেরদের সাথে সম্পর্ক, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। এই বিষয়টা কিন্তু কঠিন। এই সমস্ত যদি তারা বুঝতেই পারতো, তাহলে তো হেদায়েত প্রাপ্ত হইতো। এরা বুঝতে পারে না। কাজে বাজারে যে কিতাবাদিগুলি কখনো এগুলি পড়বে না। আমাদের যে কিতাবগুলি, আমাদের অনেক কিতাব পড়ে তুমি শেষ করতে পারবে না। 600-র বেশি কিতাবাদি রাসালা শরীফ, আলবাইনের শরীফ হচ্ছে 300-র বেশি। এগুলি পড়ো, এগুলি পড়তে পারলে, আর প্রতিদিন দৈনিক আলেকশন শরীফ বের হয়, যে 6 পৃষ্ঠার বেশি থাকে। এই সমস্ত দিনই বিষয়গুলি, বিশেষ করে খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার খুসুসিয়তগুলি বর্ণনা থাকে, যেগুলি সংগ্রহ পড়বে। এগুলি পড়তে পারলে যথেষ্ট। আমাদের এই কিতাবগুলি যদি সব পড়তে পারে, তাহলে সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয়ে যাবে, সুবহানাল্লাহ। এটা মনে রাখবা। আমাদের মাসিক আলবাইনের শরীফ বা পাক্ষিক এবং বাৎসরিক পত্রিকা আছে, যেগুলি দৈনিক পত্রিকা আর কিতাবাদি যতগুলি বের হয়েছে, এগুলি তুমি ঠিক মতো পড়তে পারো, এগুলো ইলম আয়ত্ত করতে পারো, তুমি পৃথিবীর সবচেয়ে বড় আলেম হবে, সুবহানাল্লাহ। বাইরে কোনো কিতাব পড়ার প্রয়োজন নাই, কারণ বাইরের অধিকাংশ কিতাবগুলি কুফরিতে পরিপূর্ণ। তুমি সাধারণভাবে বুঝবেই না যে কোনটা যে কুফরি আর কোনটা ঈমান, সেটা তো মানুষ বুঝেই না। না বুঝার কারণে তারা কুফরি করে। কারণ আদব শরাবত নাই, বেয়াদব মাহরুম গাসুদ লুৎফেরব, বেয়াদব আল্লাহ রহমতে বঞ্চিত। কাজে আদব শরাবত থাকতে হবে, আকীদা শুদ্ধ হইতে হবে, হুসনে জন পোষণ করতে হবে। এগুলি ছাড়া কোনো দিন কাজ হবে না। বিষয়গুলি কঠিন। আমাদের আকীদার কিতাব আছে, আদবের কিতাব, সেটা সংগ্রহ পড়বে। আর ওজিফার যে কিতাবটা আছে, এটার সামনে শুরুর দিকে অনেক নসিহত আছে, সেগুলি পড়বে। এগুলি বারবার পড়তে হবে, একবার পড়লে হবে না, বারবার পড়বে। যখন পড়ছি তো একবার পড়ছো, তোমার তো মনে নাই। তুমি যদি হাকিকত তুমি বুঝতে পারতা, তাহলে তোমার আমলগুলি শুদ্ধ। তোমার আমল তো শুদ্ধ হয় নাই।
কিন্তু কঠিন বিষয় মনে রাখবা, মানুষের আকল বুদ্ধি সমজ এটা একটা সূক্ষ্ম বিষয়, সবার এক সমান না। এটা হচ্ছে যে আল্লাহ পাক যে বলছেন কোরআন শরীফে যে তোমরা দোয়া করো রব্বি জিদনি ইলমা, তার অর্থটা কি? মানুষের তো ইলিম কালাম আছে মোটামুটি, তাহলে আবার কেন আমার ইলিমটা বৃদ্ধি করে দেন, অর্থাৎ বিশুদ্ধ ইলিম, যেই ইলিমের দ্বারা মহব্বত মারিফত নিসবত করবত রেজামন্দি সুন্দর হাসিল করা যায়, সেই ইলিমটা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ পাক দোয়াটা শিখাইছেন। এখন সেই জন্য দোয়া করতে হবে। ইলিমের কিন্তু শেষ নাই। এখন তোমরা তো ইলিমের কিছুই বুঝো না, তাসবের কিতাবও পড়ো না, ফেকার কিতাবও পড়ো না, তো কেমনে হবে? মহব্বত মারিফতের কিতাবও পড়ো না, তো কেমনে কি শিখবে? বিষয়টা কঠিন, অনেক পড়তে হবে, অনেক শুনতে হবে, অনেক বুঝতে চেষ্টা করতে হবে, সবত ইখতিয়ার করতে হবে, সবচেয়ে বেশি বেশি সবত ইখতিয়ার করতে হবে। সবতের দ্বারা যতটুকু এলমে তাসর যে বিষয়টা হাসিল হয়, অন্য কিছুর দ্বারা সেটা হাসিল হয় না। এখানে দুইটা জিনিস আছে কিন্তু মনে রাখবো, এটা আমরা বলি সবসময়। একটা হলো সোহবতের মাধ্যমে যা হাসিল হয় অন্য কিছুর মাধ্যম দিয়ে সেটা হয় না। যেমন ওয়াইসাল কার্নি রহমতুল্লাহ আলাই, অনেক মহব্বত, তিনি যুব্ব মরকও পেলেন, কিন্তু উনি সাহাবিয়তের মাকামটা অর্জন করতে পারেন নাই। কেন? সোহবত মর ইখতিয়ার করতে পারেন নাই। উনি যত বড় বুজুর্গই দাবি করেন, কিন্তু উনি তো সাহাবিদের মাকামটা হাসিল করতে পারেন নাই। তো ওনার এত মহব্বত, সেই মহব্বতে তাহলে কোন পর্যন্ত গিয়ে পৌঁছলো? সোহবত মর হাসিল না করার কারণে উনি হাকিকি তাকমিলে বুঝতে পারলেন না। বিষয়টা কঠিন। এটাও এত এক সোহবত। আরেকটা হলো যে মানুষের যে তরক্কি, যে খেদমতে খোদা মিলে, আবাদতে বেহেশত মিলে, আর্থিক মালি খেদমতের দ্বারা যতটুক মোহব্বত মারিফত নৈকট্য হাসিল করা যায়, অন্য কোনো আবাদত দ্বারা সেটা পারা যায় না। একটা হলো মাল খরচ করার মাধ্যম দিয়ে, আর একটা হলো সোবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে। এই দুটো মূল বিষয়। আফজালুন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক, উনি দুইটাই করছেন। উনি সবচেয়ে বেশি সোবত ইখতিয়ার করেছেন, আবার সবচেয়ে বেশি মাল খরচ করছেন। আবার ঠিক আরেক দিক হচ্ছেন হযরত সাইয়েদনা যুন্নুরাইন, উনিও যেমন সোবত ইখতিয়ার করছেন তেমন মাল খরচ করছেন। এই দুইটার মাধ্যম দিয়ে সবচেয়ে বেশি মহব্বত মারিফত নিসবত কুরবত রেজামন্দি সন্তুষ্ট হাসিল করা যায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো মানুষ সোবত ইখতিয়ার করে না, তারপরে মালও খরচ করে না, তো কেমনে হবে? তোমার তো মাল খরচ করতে হবে, কিতাবাদি কিনবা, পত্রপত্রিকা কিনবা, তারপরে মাহফিলে হাজির হবে, মাহফিলে শরিক থাকবে, যা সংশ্লিষ্ট যা বলা আদেশ পালন করবে, তখন তুমি ফায়দা লাভ করবে, তো ফায়দা লাভ করতে পারবো না। এর মানুষ কোরআন শরীফ বুঝে না, হাদিস শরীফ বুঝে না। কোরআন শরীফ আল্লাহ কি বলছেন তা আমরা প্রায় বলি। আল্লাহ বলছে ইন্নাল্লাশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছে ইন্নাল্লাশতারা মিনাল মুমিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত শরীফের অর্থ মানুষ বুঝে নাই। বললে শুনতে খারাপ শোনা যায়, হাজার হাজার কোটি কোটি তফসির লেখা হয়েছে, আসলে তফসির কারো কিন্তু বুঝতে পারে নাই। আল্লাহ পাক বলে দিচ্ছেন নিশ্চয়ই তিনি মুমিনদের জান এবং মালটা খরিদ করেছেন বেহেশতের বিনিময়ে। এর অর্থটা কি বলো? তুমি যদি একটা জায়গা কিনো কিছু পয়সার বিনিময়, এই বিনিময়টি কিনা হইল, একজন কিনা যখন হয়ে গেল তখন তো বিক্রি হয়ে গেল। যে বিক্রি করলো একজনে কিনলো, যে কিনলো সে মালিক হয়ে গেল। এখন যে মালিক হয়ে গেছে সে তো এটা তার নির্দেশ মোতাবেক সেটা চলবে। এখন যদি যে বিক্রি করেছে সে যদি অস্বীকার করে, তাহলে তার বিক্রিটা বাতিল হয়ে যাবে। সে হয় প্রতারক হবে, নাহলে মিথ্যাবাদী হবে, নাহলে মুনাফেক হবে, আর নাহলে সে মরদুদ হবে। একটা কিছু হইতে হবে তাকে, কারণ সে তো ওয়াদা খারাপ করলো, সে তো বিক্রি করে দিছে। তা আল্লাহ পাক ইমানদারদের জান মালটা খরিদ করছেন বেহেশতের বিনিময়ে। এখন তুমি যদি বলো আমি বিক্রি করতাম না, নাউজুবিল্লাহ, তাহলে তুমি জাহান্নামী হবে, তুমি তাহলে মিথ্যাবাদী জাহান্নামী। আর যদি সত্যি বিক্রি করে থাকো, তাহলে তোমার তো কোনো ক্ষমতা নাই। তোমার জানমালটা তুমি বিক্রি করছো বেহেশতের বিনিময়ে।
এই জন্য তোমাকে বেহেশত দেওয়া হবে। তুমি জানমালটা যদি তুমি যদি বলো যে আমি জানমাল তো না আমি বিক্রি করবো না, নাউজুবিল্লাহ, তাহলে তুমি জাহান্নামে যাবে। আর যদি বিক্রি করো, স্বীকার করো, তাহলে তোমার থেকে কোনো অধিকার নাই। এখন তুমি তো নিজে ইচ্ছে মতো চলতে পারবে না। তোমার প্রত্যেকটা ক্ষেত্রে যিনি খলিক, যিনি মালিক, রব মোহাল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা যে আদেশ মনে করবেন, নিষেধ ঠিক সে অনুযায়ী চলতে হবে। এর বাইরে চলতে পারবেন না। ওইটা আল্লাহ কোরআন আরেক জায়গায় বলছেন, মা কানা লি মুমিনিন ওয়াল মুমিনাতিন ইজা কাদাল্লাহু রাসূল আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম মাইয়াসিল ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলছেন, কোনো মোমেন পুরুষ মহিলা জিন ইনসান ছেলে মেয়ে পুরুষ কারোর জন্য জায়েজ হবে না, যিনি খলিক, যিনি মালিক, রব মোহাল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, তার মধ্যে কোনো মত পেশ করা, যদি কেউ মত পেশ করে সে প্রকাশ্য গুমরাহি, সে গুমরা, নাউজুবিল্লাহ। এখানে কোনো মত পেশ করার সুযোগ নাই। তোমরা আমার কথা বুঝতে পারছো? কেউ ওই পুস্তকে বুঝো নাই হয়তো, অনেকে বুঝতে পারো, অনেকে বুঝো নাই কথাগুলি। তোমার জানমালটা কিন্তু বিক্রি হয়ে গেছে, তোমার মালিকানা নাই। তোমার এই মালিকানাটাকেই এই যে বায়াত গ্রহণ করে, বায়াত অর্থ কি এটাও জানো না, বিক্রি হওয়া। তোমরা যে বায়াত তোমরা বিক্রি হয়ে গেছো, তোমরা যে আল্লাহ পাকের কাছে বিক্রি হয়েছো, সেই বিক্রিটাকে এটা নবায়ন করা হইলো যে তোমরা বিক্রি হয়েছো। এখন যদি তোমরা বিক্রি হইয়া থাকো, তাহলে তোমাদের মত তো চলবে না। তাহলে যিনি কিনছেন, তাহলে ওনার কথা মতো চলতে হবে, আর নাহলে কোনো দিন ফায়দা লাভ করতে পারবা না। ওই যে একটা গোলামের কথা আমরা বলি, এগুলি তো আমরা প্রায় বলি, কিন্তু তোমরা সেটা বুঝো না, ফিকিরও করো না কেমনে হবে। এক বুজুর্গ লোক বাজার থেকে একটা গোলাম কিনছেন। গোলামটাকে এনে জিজ্ঞেস করলেন, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন গোলামটাকে, তো বুজুর্গ তো খানকার সবের লোকজন আছে, জিজ্ঞেস করছে গোলামটাকে যে, আচ্ছা বাবা গোলাম, তুমি তোমার আনলাম, তুমি কি খাবে? গোলাম তো গোলামের স্বাভাবিক উত্তর যে আপনি যা খাওয়াবেন, গোলামের তো কোনো ইখতিয়ার নাই, সে দাবি তো করতে পারে না, যা খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে, কি তুমি কি পরবে, কোন কাপড় পরবে? আপনি যেটা দিবেন, আমার তো কোনো ইখতিয়ার নাই। এখন কি খাবে, কি পরবে, কি কাজ করবে, যে কাজটা দিবেন, গোলাম তো কোথায় থাকবে, যেখানে রাখবেন আমি গোলাম। চারটা প্রশ্ন। পঞ্চম নাম্বার, তোমার নামটা কি? আমি তো গোলাম, যে নামে ডাকবেন সেটা আমার নাম। এই 5টা প্রশ্ন করার পরে বুঝলো তো কাঁদতে থাকলেন। এটা মনোযোগ শুনতে বুঝবা না, জীবন এগুলি বুঝবা না। বুঝো লোক কাঁদতে থাকলেন। গোলামকে জিজ্ঞাসা করলেন যে গোলাম তুমি কি খাবে, যা খাওয়াবেন, কি পরবে, যা পরাবেন, কি কাজ করবে, যে কাজ দিবেন, কোথায় থাকবে, যেখানে রাখবেন, তোমার নামটা কি? গোলামের তো কোনো নাম নাই। মনিব যে নামে ডাকে, আপনি যে নাম, সেটাই আমার নাম। তিনি কাঁদতে থাকলেন। তখন ওনার যার দরবার শরীফে যারা ছিল তারা আশ্চর্য হয়ে গেল, হুজুর বেয়াদবি মাফ করবেন, গোলাম তো সঠিকই জবাব দিচ্ছে, আপনি কান্না করেন কেন? উনি বললেন, আরে সে সঠিক জবাব দেওয়ার কারণে আমি কান্না করতেছি। গোলামটাকে আমি কিনে এনেছি কিছুক্ষণ আগে পয়সা দিয়ে, আমি কিন্তু তাকে তৈরি করি নাই। আমার থেকে পয়সা বেশি কেউ দিতে পারলে কিনে নিয়ে যেত। আমি আনতে না আনতেই সে তার মতটা আমার মতের সাথে মিলিয়ে দিছে। তার কোনো ব্যক্তিগত মত নাই যে আমাকে এটা খেতে দিতে হবে, এই কাপড় দিতে হবে, আমি এই কাজ পারবো না, আমাকে ভালো জায়গায় থাকতে দিতে হবে, আমার এরকম নাম, এই নামে রাখতে হবে। সে কিন্তু কোনো মত পেশ করে নাই। সে সম্পূর্ণ আমার মতে মত হয়ে গেছে। তাই আমি আল্লাহ পাকের বান্দা, নূরে মুজাসসাম হাবিব উম্মত। আমার বয়স 50, 60, 70, 80 বছর হয়ে গেছে। আমি এখন পর্যন্ত আমার মতটাকে, যিনি খলিক, যিনি মালিক, রব মোহাল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার তো এখন আমি মতটা মিলাইতে পারি নাই। এই জন্য আমি কাঁদতেছি। আমি উম্মত দাবি করি, বান্দা দাবি করি, কিন্তু আমার মতটা তো মিলাইতে পারলাম না। আর সে তো মতটা মিলাই দিছে, সেই জন্য কাঁদতেছি আমি। বুঝতে পারছো আমার কথাগুলি? গোলাম কাকে বলে, বান্দা কাকে বলে? এখন তোমরা তো বিক্রি হয়ে গেছো, তেমন বিক্রির উপর নিজের মতটা পেশ করো সারাদিন, নাউজুবিল্লাহ। তাহলে কি করে ফায়দা লাভ করবে? কোনোদিন তো ফায়দা লাভ করতে পারবে না। গোলামের কোনো মত থাকতে পারে না, যে বিক্রি হয়ে যায় তার মত থাকে না।
এটা কিন্তু একটা কঠিন বিষয়। এই জন্য বলা হয় মুরিদ অর্থ হলো মুর্দা। একটা মুর্দাকে গোসল দেয় মানুষে, কিন্তু মুর্দা যদি নড়াচড়া করে কেউ গোসল দিবে না, শুধু জিন্দা, সে নিজে গোসল করতে পারে। বিষয় কিন্তু কঠিন। এখন তোমাদের যেগুলি বলা হয় এগুলি তোমাদের করতে হবে। বাহাদিশা বাদ ফজর দুরুশি পাঠ করবা, পাসান পাঠ জারি করবা, সুলতান পর্যন্ত পৌঁছবা। এরপরে আমলগুলি সব সুন্নত মোবারক অনুযায়ী করবে। ইলিমগুলি আমাদের কিতাবগুলি সংগ্রহ করে পড়বে এবং অনন্তকাল সেইদু সৈয়দুল্লাহ মাহফিল জারি করে পালন করবে। এখন তুমি তো 1 লাখ লাগান করতে পারবে না, আমাদের কিন্তু পালন করা হয়। তুমি আসতে পারলে খুব ভালো। প্রতিদিন সৌদ ইফতার করা ফরজ, যদি করতে পারো ভালো, না পারলে তুমি যেখানেই থাকো সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে সংযোগ নিয়ে শুনবে প্রতিদিন। এটা যে যখন শুরু হয় তুমি এটা যদি তোমার বাড়িতে এটা খুলে রাখো, সংযোগ নিয়ে তাহলে সবাই শুনবে। এটা শুনবে প্রতিদিন কোন শিব তেলাওয়াত করবে। তুমি একেবারে 10 ঘন্টা 50 ঘন্টা পড়তে তা না, তুমি 10-15 মিনিটই পড়ো। তারপর প্রতিদিন নসর একবার পাঠ করবে, সাজদার শরীফ একবার পাঠ করবে। এটা অনেক সময় লাগছে তা না। আর জিকিরটা কমপক্ষে 1 ঘন্টা করতে হবে। জিকিরটা কমপক্ষে 1 ঘন্টা, যে বেশি করতে পারলে ভালো। তুমি দুনিয়ার জন্য, ঘর সংসারের জন্য সারাদিন সময় ব্যয় করো 24 ঘন্টা। মহব্বত মারিফতের জন্য কয়েক ঘন্টা সময় ব্যয় করো, কতক্ষণ করা দরকার এটা ফিকির করো। দুনিয়া হাসিলের জন্য সারাদিন ব্যয় করো, তাইলে মহব্বত মারিফতের জন্য কত সময় ব্যয় করলো? তুমি তো বিক্রি হয়ে গেছো, তুমি তো গোলাম। তো গোলামের তো কোনো এখতিয়ার নাই, কিন্তু তুমি তো তোমার এখতিয়ার খাটাও, নাউজুবিল্লাহ। তাহলে তুমি কী করে তোমার গোলামি থাকবে? তুমি কী করে বেহেশতে যাবে? তোমার তো বেহেশতে ফৌত হয়ে গেছে। একটা কথা আছে আরবিতে, ইজা ফাতাল শারতু ফাতাল মাশরুত, অর্থাৎ যেই শর্তে জিনিসটা নেওয়া হয় সেই শর্ত যদি বাতিল হয় ওইটাও বাতিল হয়ে যাবে। একটা লোকের সাথে চুক্তি করলা যে জিনিসটা কিনতে হবে 10 টাকা দিয়ে, এখন সে যদি শর্ত ভঙ্গ করে যে না 20 টাকা দিতে হবে, তখন তোমার শর্ত ভঙ্গ হয়ে গেল। ওই মালটা সে বিক্রি করতে পারে, তুমি মালটা কিনবা না, তোমার শর্ত ভঙ্গ করছে সে। শর্ত যদি ভঙ্গ করে এতে মূলটা পাওয়া যায় না, তুমি তো এখন বিক্রি হয়ে গেছো। তুমি যদি শর্তটা ভঙ্গ করো তুমি তো বেহেশত পাবে না, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন, মনে রাখবা। ইমানের সাথে ইন্তেকাল করা হলো সবচেয়ে বড় নেয়ামত। যেমন কিতাবে তো অনেক কিছু আছে। এক বুজুর্গ লোক, এক ওলি আল্লাহ, উনি স্বপ্নে দেখলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তো দেখে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আমার নেয়ামত দান করেন, আমাকে নেয়ামত দান করেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, ঠিক আছে, তুমি ইমানের সাথে ইন্তেকাল করবে একবার। আবার ওই বুজুর্গ বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার নেয়ামত দান করেন। ঠিক আছে, তুমি ইমানের সাথে ইন্তেকাল করবে 2 বার। আবার সে ব্যক্তি বলল, ইয়া রাসূল আল্লাহ, আমার নেয়ামত দান করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, ঠিক আছে, তুমি ইমানের সাথে ইন্তেকাল করবে। এরপরে বললেন যে তুমি তো বুঝতে পারো না, সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ইমানের সাথে ইন্তেকাল করা। সুবহানাল্লাহ। যদি তুমি ইমানের সাথে ইন্তেকাল করতে পারো, তোমার সমস্ত আমলগুলি বজায় থাকবে, বদলাটা থাকবে না, কোনোটা থাকবে না, নাউজুবিল্লাহ। ইমানের সাথে ইন্তেকাল করছে সবচেয়ে বড় নেয়ামত। এখন একটা লোক অনেক কিছু করলো, ইবলিস তো 6 লক্ষ বছর বন্দি করলো, কই শূন্য হয়ে গেল, কাজ তো হইল না। ওই যে বনী ইসরাঈলের একটা দেখো না, মরদুদ একটা লোক 200 বছর গুনাহ করছে, সে অনেক গুনাহ করছে, জীবনে কোনো এক কাজ করে, কিন্তু শেষে ইমানের সাথে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। সে জান্নাতি হয়ে গেছে। তো সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ইমানের সাথে ইন্তেকাল করা, এটা মনে রাখবা, সবচেয়ে বড় নেয়ামত। যদি তুমি ইমানের সাথে ইন্তেকাল করতে পারো, তোমার দুনিয়াবি যত আমলগুলি সব বহাল তবিয়তে থাকবে। আর কেউ দুনিয়া অনেক কিছু করলো কিন্তু ইমান হারা এসে মারা গেল, সব শূন্য হয়ে গেল, নাউজুবিল্লাহ। বিষয় কিন্তু কঠিন বিষয়, সেই জন্য এগুলি সব পালন করতে হবে। এখন যদি বলো আমি তো সব পারি না, ঠিক আছে, তুমি না পারো, যেটা পারো সেটা করো। আর যেটা পারো না যেন ইস্তেগফার করো, তওবা করো, কান্নাকাটি করো, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করো। আর যেগুলি পারো সেজন্য শুকরগুজারি করো। এটা মনে রাখবা। দুনিয়াটাকে সব মনে করো না,
আর দুনিয়া দারুল ফানা অনেক দারুল বাকা। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল স্থায়ী। এখানে কেউ অনন্তকাল কেউ থাকবে না। তোমার বাবা থাকলে তোমার দাদা নেই, দাদা থাকলে দাদার বাপ নাই, অনেকের বাবাও নাই। কাজে কেউ তো অনন্তকাল থাকবে না এখানে, তুমিও থাকবে না, তোমাকেও যেতে হবে। তাহলে তাই যদি হয় তাহলে কীভাবে যাবে? একটা লোক সফরে যায়, তোমরা সফর করো, সফরে গেলে সফরে যে তুলে যাই যাতায়াতের, তুমি সফরে যাবে আবার আসবে, যাতায়াতের ভাড়াটা তুমি আগে জোগাড় করো। তারপরে কোথাও সফরে গেলে সেখানে যদি থাকো, থাকা খাওয়ার পয়সা খরচ আছে, ওই থাকা খাওয়ার পয়সাটা জোগাড় করো, যাতায়াতের ভাড়াটা জোগাড় করো, সব জোগাড় করে তারপরে 10 দিন 20 দিন 50 দিন থাকতে হবে। ওই টাকা পয়সা জোগাড় করে ওখানে যাও, এই পয়সাগুলো খরচ করো, যাতায়াতে খরচ করো, থাকা খাওয়া খরচ করো, তারপর ফেরত আসো। এখন তুমি যদি বিনা পয়সায় রওনা দাও, তা রাস্তায় তুমি না খেয়ে মারা যাবে। তোমাকে সফরে যেতে হলে যাতায়াতের ভাড়াটা নিতে হয়, আবার থাকা খাওয়ার পয়সাটা নিতে হয়, তারপর তুমি যেতে পারো। আর যদি পয়সা ছাড়া যাও তাহলে তুমি তো রাস্তায় না খেয়ে মারা যাবে। এটা যদি দুনিয়াবি জিন্দেগিতে এরকম হয় তাহলে পরকালেরটা কী হবে? তুমি যে লম্বা সফরে যাবে মৃত্যুর পরে, ইন্তেকালের পরে তুমি লম্বা সফর করবে, সেই লম্বা সফরের জন্য কি পাথেয় সংগ্রহ করছো, যাতায়াতের ভাড়া নিছ? এখানে আর আসতে হবে না, এখন শুধু যেতেই হবে। তাহলে যাওয়ার যে খরচটা সেটাকে নিছ, তারপর কবরে যে যাবে সে যে খাওয়া দাওয়া করবে তার পয়সা জোগাড় করছো। কী খাবে তাহলে? গুরজু খাইতে হবে, নাউজুবিল্লাহ। বিষয়গুলো কিন্তু কঠিন আবার সহজ। ফিকির করলে খুব সহজ, ফিকির না করলে অনেক কঠিন। কাজে জমিনে থাকতে সব ব্যবস্থা করতে হবে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার কাছে যা পাঠাবে আমার কাছে আসলে সব পাবে। যদি তুমি ন্যাক কাজ করো তাহলে নেকিটা পাবে, আর যদি বদ কাজ করো তাহলে সাপ বিচ্ছু পয়দা হবে, নাউজুবিল্লাহ। তখন কেমনে হবে? একটা বিষয়, একটা কাফের আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছেন, পশু পাখিও সৃষ্টি করছেন। পশু পাখিকে তো তার বদলা দিয়ে মিটাই দেওয়া হবে, তাদের কিছু নাই। এখন মানুষ তৈরি করছেন, মানুষের তো জমিনে যে সে থাকবে, এরপরে সে যাবে কোথায়? ইন্তেকাল করবে। ইন্তেকাল করলে কই যাবে? হয় বেহেশতে, নাহলে দোজখে। ওলা বাদার দুনিয়া দারুন ইল্লার জান্নাহ ইন্নার। মৃত্যুর পরে কোনো গড়বাড়ি নাই, হয় সে বেহেশতে যাবে আর থেকে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। তাহলে যদি সে বেহেশতে যেতে চায় তাহলে সে আমলটা তাকে তো করতে হবে, সে পাথরও তো সংগ্রহ করতে হবে। পাথর তুমি সংগ্রহ না করো তাহলে কী করে তুমি বেহেশতে যাবে? তাহলে তো উল্টা দিকে যাইতে হবে, নাউজুবিল্লাহ। তো এখন এগুলি হায়াতে থাকতে এটা ফিকির করতে হবে। মৃত্যুর পূর্বেই এই সমস্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতি গ্রহণ করার জন্য সব কাজ করতে হবে। তুমি চাকরি করো, ব্যবসা করো, খ্যাত কামার যাই করো, এটা কিন্তু তোমার মকসুদ না। এটা দিয়ে উদ্দেশ্য, এটা দিয়ে তুমি হালাল কামাই করে জমিনে থাকবে, কোরআন শরীফ সুন্নাত মোতাবেক চলবে, চলে তুমি পরকালে নাজাত লাভ করবে, মহব্বত হাসিল করবে। দেখ আল্লাহ পাক সৃষ্টি করছেন সব, গরু ছাগল পশু সব, কিন্তু মানুষ সৃষ্টি করলেন। মানুষ হলো আশরাফুল মখলুকাত। এখন আশরাফুল মখলুকাত তুমি হইলে খুব ভালো, তো তোমার আশরাফিয়ত কই? আশরাফিয়ত বজায় রাখতে হলে তো ঈমান থাকতে হবে। এখন আল্লাহ বাবার মুসলমানের ঘরে তাদের জন্ম দান করেন, যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে তাদের সুনসিব। এটা কাফের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান অনেক কঠিন, এটা মনে রাখবা। একটা কাফের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়াটা কঠিন বিষয়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা এটা অনেক তার সুনসিব। আবার মুসলমান মধ্যে পার্থক্য আছে। ওই দেখো কতগুলি খারিজি হয়, খারিজি রাফিজি মোতাজিলা বাতিল ঘরে জন্মগ্রহণ করে, বা সে মুসলমান ঘরে জন্মগ্রহণ কর বাতিল ফেরকা হওয়ার কারণে সে কিন্তু কুফরি করে সারাদিন, নাউজুবিল্লাহ। তারপর আহলে সুন্নতল জামাত আকিদা সম্পন্ন লোকের ঘরে জন্মগ্রহণ করলো, তার আকিদাটা শুদ্ধ হইল, তো আরেক বড় নেয়ামত, আরেকটা বড় নেয়ামত। এরপরে তুমি আকিদা শুদ্ধ হইলো তোমার, ঠিক আছে, এটাকে তোমার বজায় রাখার জন্য তুমি একজন কামেল সাহেব বায়াত গ্রহণ করলা, এটা তোমার আরেকটা সুনসিব। সবাই তো বায়াত গ্রহণ করতে পারে না, তা বায়াত গ্রহণ করলা, তাই এখন কি করবা? এখন বায়াত গ্রহণ করে যদি তুমি আদেশ নির্দেশ না মানো তাহলে তুমি তো শূন্য হয়ে যাবে, নাউজুবিল্লাহ।
তোমাকে আদেশ নির্দেশ পালন করতে হবে। এখন তুমি যদি আমি তো সব পালন করতে পারি না, তোমাকে একবার সব বলা হয় না, তুমি একটা একটা করেই করো, অল্প অল্প করে তোমার আকীদার শুদ্ধ রাখো, হুসন জন পোষণ করো, আদব সর্বত্র রক্ষা করো, আর সৌদ ইখতিয়ার করো, আস্তে আস্তে আমল করো, কোনো অসুবিধা নেই। তুমি অবশ্যই এক সময় মুনজিল মকসুদে পৌঁছবে, সুবহানাল্লাহ। আর যাদের আকীদা শুদ্ধ হবে না, আদব সরবত থাকবে না, হুসন, সে কিন্তু কোনোদিন সৌদ ইখতিয়ার করে ফায়দা লাভ করতে পারবে না। উবাই বিন সুলুল, মুনাফেক সর্দার, 9 বছর সৌদ ইখতিয়ার হচ্ছে, সে মহান মুনাফেক সর্দারে মারা গিয়ে জাহান্নামে গেছে, নাউজুবিল্লাহ। তার আকীদা শুদ্ধ ছিল না, হুসন ছিল না, আদব সরবত ছিল না। বিষয় কিন্তু কঠিন, মনে রাখবা, কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, মানুষ তো এগুলি বুঝফিকির করে না। আবার তাসবের কতগুলি জিনিস কঠিন আছে, তাসবের কতগুলি সোজা আবার কঠিন। সেটা হলো এলমে তাসব, বায়াত গ্রহণ করলে এই সবকগুলির মধ্যে লেগে থাকতে হয়। তুমি কম করো আর বেশি করো, তোমাকে লেগে থাকতে হবে। তুমি আকীদাটা ঠিক রাখতে হবে, হস্তজন ঠিক রাখতে হবে, আদব সরব ঠিক রাখতে হবে, এরপর তুমি আমল করো, ঠিক আছে, আস্তে আস্তেই করো, লেগে থাকতে হবে। এই জন্য তাসবের কিতাব একটা রয়ে গেছে, বর্ণিত রয়ে গেছে, সেটা হলো কেউ যদি কোনো কামেল শায়েখ বায়াত গ্রহণ করে, করার পরে যদি সে সেখান থেকে ফিরে যায়, তাহলে সে কিন্তু মুরতাদ হয়ে মারা যায়, নাউজুবিল্লাহ। এটা মনে রেখে, এটা লিখে রেখো তোমরা সবাই, যারা বায়াত গ্রহণ করে ফিরে যাবে তারা মুরতাদ হয়ে মারা যায়, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন, এটা সূক্ষ্ম বিষয়। কাজে এই জন্য তুমি যতটুকু পারো সেটাই করো, পিছনে যাও না। পিছনে আগে যেখানে সেখানেই থাকো, আস্তে আস্তে আগাও, অসুবিধা নাই, কিন্তু পিছনে যাও না, তাইলে সব শেষ হয়ে যাব। জিকির ফিকির তুমি বা দিশা বাৎস দুরুশি পাঠ করো, 5 করো, আস্তে সবক বাড়াইতে থাকো। আর আমলগুলি সুন্নত মনে, তুমি একটা সুন্নত মনে পালন করো, ঠিক আছে, আস্তে আস্তে করো। তারপরে তোমার কিতাবগুলি তুমি সব না আবার একটা করে সংগ্রহ করে, একটা সংগ্রহ করে পড়ো, আরেকটা নাও। তারপরে তুমি তো প্রতিদিন তো শুনতেই পারো, যদি সৌদ ইখতিয়ার করতে পারো ভালো, না করতে পারলে তুমি যেখানে থাকো শোনো। এখানে তো শুনতে কোনো তোমার পয়সা খরচ হচ্ছে না, শুনতে থাকো। আর কোরআন শরীফ তেলাওয়াত করলে তো পয়সা লাগে না, কোরআন শরীফ তেলাওয়াত করো প্রতিদিন কম বেশি, সাজা শরীফ পড়ো, নসুনা পড়ো, আস্তে আস্তে আমলগুলি শুদ্ধ করো, চেষ্টা করো। নিয়তুল মোমেনে খয়রুম মিন আমালি, মোমেনের নিয়ত তার আমল থেকে উত্তম, মনে রাখবা। আবার অনেক সুন্নত কিন্তু তোমরা পালন করো, তোমরা জানো না। সেটা হলো যে তোমরা খাওয়া দাওয়া করো, সাধারণ জিনিস প্রত্যেক মানুষ খায়, তোমরা মাছ খাও, গোস্ত খাও, ভাত খাও, রুটি খাও, শাক খাও, সবজি খাও, তরি সব খাওয়া সুন্নত, সুবহানাল্লাহ। খালি নিয়তটা শুদ্ধ করে নিলেই হয়, নিয়তটা শুদ্ধ করলে তুমি সব, তুমি যা খাও এগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্নত, সুবহানাল্লাহ। এর মধ্যে কিছু খাস খাস সুন্নত আছে, তবে আমভাবে সবগুলি সুন্নত। এখন এর মধ্যে খাওয়ার সময় একটা চামড়ার দস্তরখানা যে কিনে নাও, চামড়ার দস্তরখানা, তাহলে একটা সুন্নত হয়ে গেল। আবার যদি ওই কাঠের বাসন পেয়ালা আছে, এগুলি নেওয়া, তাহলে আরও খাস সুন্নত হয়ে গেল। কিন্তু কঠিন তো কিছু নেই, সোজা জিনিস। থাকার জন্য তুমি একটা চৌকি নিলা, তুমি খাট পালঙে থাকলে না, চৌকিতে থাকো, এটা একটা খাস সুন্নত হয়ে গেল। একটা চৌকি নিলে মানুষের জীবন, সারা জীবন পার হয়ে যায়। এই যে বিষয়গুলি, এগুলি খুব কঠিন না। আল্লাহ পাক তো বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত সৃষ্টির জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে বলছেন, সর্ব বিষয়, সর্বসময়, সর্বকালের জন্য, সর্বস্থানের জন্য উনি অনুসরণীয়, সুবহানাল্লাহ। ওনাকে সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে, একটা ক্ষেত্র বাদ নাই। এই জন্য আমরা বলি সমস্ত সুন্নত পালন করা ফরজ, এটা মনে রাখবা। এটা মানুষ বুঝে না, কারণ সবটাই আমাদের করা দরকার, আমরা পারি না, সেটা বলে আমরা পারি না, ঠিক আছে। আমরা যতগুলি পারলাম সেজন্য শুকরগুজারি করো। আল্লাহ পাক শুকরগুজারি করলে নেয়ামত বৃদ্ধি করেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম। নেয়ামত লাভ করার পরে শুকরগুজারি করলে আল্লাহ নেয়ামতটা বাড়ায় দেন। আর যেটা পারা যায় না, এই জন্য ইস্তিগফার করো, তওবা করো, কান্নাকাটি করো, দোয়া করো, অবশ্যই আল্লাহ পাক তৌফিক দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক, ওনার কিন্তু কোনো অভাব নাই, মানুষের অভাব আছে। আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের কোনো অভাব নাই, এটা মনে রেখো।
মানুষের জিন ইনসানের অভাব আছে, সৃষ্টির অভাব আছে। তুমি যত চাইতে পারো আল্লাহ পাক তত দিবেন, তার চেয়ে বেশি দিবেন। মানুষ তো সেটা বুঝে না। এই জন্য হাদিস শরীফে আছে, যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন বা করছেন বা করবেন, যা হবে একদম শুরু থেকে শেষ অনন্তকাল, এবারে জান্নাতে যদি যায়, সমস্ত সৃষ্টি যদি তাদের যত চাওয়ার আছে সব চায়, অনেক কিছু তার চাওয়া পাওয়ার, সমস্ত আরজু করলো, আল্লাহ যদি সমস্ত আরজুগুলি পুরো করে দেন, তাহলে আল্লাহ পাক ওনার যে নেয়ামত মোবারক তার চেয়ে কতটুকু সে হাসিল করবে। এটার উদাহরণ দেয়, সেটা হলো একটা মহাসমুদ্র, একটা মহাসমুদ্রের একটা সুই ডুবাইলে, এটা তুললে তার মধ্যে যতটুকু পানি ওঠে এর চেয়ে বেশি হাজির করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ওনার কত নেয়ামত, তুমি কত নিবা? তোমার তো নেওয়ার তো যোগ্যতা নাই। তুমি অনেক চাও, অনেক দোয়া করো, আল্লাহ পাক দিবেন। কিন্তু মানুষ দোয়া করতে জানে না, চাইতে জানে না, তরতিব জানে না, পাবে কোত্থেকে? আর নফসের পারিবি করে সারাদিন, তাহলে কেমনে হবে? এখন তো মানুষকে তো আল্লাহ হইতে হবে। মারা গেলে তোমাকে তো বেহেশতে যাইতে হবে। তুমি দুজকে যাইতে চায়? কেউ চায় না। আজাব গজব কেউ চায় না। তাই নাজাত পেতে হবে। আর তুমি একলা নাজাত পেলে তো হবে না, তোমার পরিবার, ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাইতে হবে। তাই সবাইকে তালিম দিতে হবে। তাইলে তুমি নিজে আল্লাহ হলে, তারা আল্লাহ হলে, পরে দুনিয়ায় তুমি এখন থাকো সবাই একসাথে সুখ শান্তিতে আসো ভালো, তাহলে বেহেশ থেকে একসাথে থাকবা। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার গতিতে চলছে। কাজে সময়টাকে কাজে লাগাইতে হবে। এই জন্য যা বলা হয় সেটা শোনো, করো। আর এখন যাদের এখান তো প্রতি সপ্তাহে কিছু লোক তালিমের জন্য আনা হয়, বলা হয়, তালিমের সূচিটা সবাই জানায় তো, ঠিকমতো করো, করে তারপরে তারা এগুলো ঠিকমতো আমল করুক। এখন প্রত্যেকের দায়িত্বগুলি পালন করবে, এটা হলো ফরজ, মনে রাখবা। দায়িত্ব যদি কেউ অবহেলা করে, সেটা আমানতের খেয়ানত হয়, এটা কিন্তু কবিরা গুনাহ, এটাও মনে রাখবা। এখন তাহলে ঠিক আছে, আজকে আর এই মধ্যে